এমন গান খুব কমই শোনা যায় এখন যার সঙ্গে অন্তত একটা গিটার বাজে না। তা সে রেকর্ডেড মিউজিক হোক কিংবা মঞ্চের লাইভ অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানগুলি বাদ দিলে লঘু সঙ্গীতের যে কোনো নামী শিল্পীর মঞ্চের অনুষ্ঠানে আপনি দেখবেন একাধিক গিটার বাজছে তার গানের সঙ্গে। বস্তুত সঙ্গীতের হালফিলের দুনিয়ায় গিটারের মতো এমন সর্বব্যাপী উপস্থিতি আর খুব কম বাদ্যযন্ত্রের ক্ষেত্রেই ঘটতে দেখা গেছে। গিটারের এই গর্বিত গ্লোবাল প্রেজেন্স ঠিকঠাক বলতে গেলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, যখন বিশ্বজোড়া ইন্টেলেকচুয়াল জগতে আধুনিকতার সংজ্ঞা বদলাতে শুরু করে। দুনিয়া প্রবেশ করে নতুন এক পোস্ট মডার্ন যুগে, যেখানে চীনের মার্শাল আর্ট, মার্কিন ডলার ও কোকাকোলা আর ল্যাটিন আমেরিকার ম্যাজিক রিয়ালিটি সাহিত্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় ইউরোপের পপ মিউজিকও। আর সেই আসরে ক্রমশ গিটার হয়ে ওঠে এই নতুন সময়ের সাংস্কৃতিক দূত। দুনিয়া জুড়ে সঙ্গীতের জগতে পা রাখা কত মানুষ সে গিটারের কাঁধে হাত রেখে তাকে আপন করে নিয়েছেন তার ঠিকঠাক হিসেব পাওয়া মুশকিল। তার কারণ যুগের পর যুগ ধরে চলছে প্রায় সব ধরনের সুর সাধকদের দ্বারা গিটার নামক সুরের বাহনকে আপন করে নেওয়ার পালা। গিটারের সঙ্গে তার বাদকের সম্পর্কটা ঠিক তেমনই, যেমনটা ঘোড়ার পিঠে সাওয়ারির সঙ্গে তার ঘোড়ার। গিটার যে সারা পৃথিবী জুড়ে একটি অত্যন্ত জনপ্রিয় বাদ্যযন্ত্র, এই নিয়ে কোনো সন্দেহ তো কারো থাকা উচিত নয়। তার কারণও আছে। ওজনে খুব ভারী নয়, আকারেও নয় বেঢপ কিছু। তাই গিটার নিয়ে হুটহাট যেখানে খুশি চলে যাওয়া যায়। তার চেয়েও যেটা বড় কথা, গিটার এমন একটা বাদ্যযন্ত্র যেটা বাজাতে শেখা তুলনামূলকভাবে সহজ। ফলে বিশ্বজুড়ে গিটারের একটা আলাদা ক্রেজ তৈরি হয়ে গেছে। গিটারের আদি রূপ যেটা তা তৈরি কাঠ দিয়ে, একে বলে অ্যাকুস্টিক গিটার। এতে থাকে একটা লম্বা মতন ফ্রেড বোর্ড, যেটা জুড়ে দেওয়া থাকে কাঠেরই তৈরি একটা সাউন্ড বক্সের সঙ্গে। ফ্রেড বোর্ডে থাকে দুদিকে টান টান করে বাঁধা তার। এখনকার দিনে বেশিরভাগ গিটারই থাকে নাইলনের তৈরি তার, তবে কিছু ক্ষেত্রে স্টিলের তারও থাকে। ফ্রেডবোর্ড ছক কেটে ভাগ করা থাকে নোটেশন অনুযায়ী। গিটার যে বাজাচ্ছে তাকে সুরের চলন অনুযায়ী ওই নোটেশন মেনে চলতে হয়। সাউন্ড বক্সের মাঝামাঝি থাকে বড় আকারের একটা গোল গর্ত। গিটার বাদক যখন হাতের আঙ্গুল দিয়ে তারগুলিকে আঘাত করে, তখন সেই শব্দ ঝংকার ওই সাউন্ড বক্সের গোল গর্তের মধ্যে দিয়ে নিচের দিকে কাঠের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আর তখনই শ্রোতারা শুনতে পান সুরেলা কোনো ধ্বনি। গিটার বাদকের স্ট্রোকের তীব্রতার ওপরে নির্ভর করে সুরেলা সেই ধ্বনি কতটা জোরে বা আস্তে আপনি শুনতে পাবেন। গিটার বাজাতে দুটো হাতকেই কাজে লাগাতে হয়। এক হাতের আঙুল ফ্রেডবোর্ডের ওপরে চেপে রাখতে হয় দরকার অনুযায়ী তারগুলিকে, আর অন্য হাতের আঙুল দিয়ে সাউন্ড বক্সের ওপরে ওই তারগুলিকে আঘাত করতে হয়। তাহলে সুরের ছন্দে বেজে ওঠে গিটার। শুধু আঙুল দিয়ে গিটার বাজানো যায়। আবার অনেকেই প্লাস্টিকের তৈরি প্ল্যাকট্রাম ব্যবহার করে থাকেন গিটার বাজাতে। গিটার কিন্তু একরকম নয়। প্রয়োজন এবং ব্যবহার অনুযায়ী গিটার বেশ কয়েক রকমের। এই বাদ্যযন্ত্রটির উৎপত্তি ঠিক কোথায় হয়েছিল তা নিয়ে মতভেদ আছে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞের মতে সপ্তদশ শতকে ইউরোপের দেশ স্পেনে প্রথম জনপ্রিয় হয়ে ওঠে গিটার। আজ আমরা গিটারের যে চেহারা দেখে অভ্যস্ত, প্রথম দিকে কিন্তু ঠিক সেরকম ছিল না। এর একটা প্রাচীন রূপ ছিল, তার নাম ছিল গিটারা লাতিনা। সেটা ছিল আজকের গিটারের তুলনায় আরও একটু ছোট, আরও কম চওড়া। আবার মধ্যযুগে স্পেনে ভিয়েলা নামের একটা বাদ্যযন্ত্র প্রায় সব ধরনের গানের সঙ্গেই বাজানো হতো। অনেকে বলেন এই ভিয়েলাই আজকের ভায়োলিন অর্থাৎ বেহালার পূর্বপুরুষ। অনেকটা সেই ভিয়েলার আদলেই তৈরি করা হয় গিটার, যদিও ভিয়েলা আর গিটারের মিউজিক্যাল সাউন্ডের মধ্যে বেশ খানিকটা তফাৎ ছিল। প্রথম দিকে গিটারে থাকতো 7টি তার, একদম ওপরে থাকতো একটি তার।
তারপর থাকতো আরও 3 জোড়া তার। সময়ের সঙ্গে ধীরে ধীরে গিটারের এই চেহারায় পরিবর্তন এসেছে। গত 300 বছরে গিটারের চেহারা এবং তার ব্যবহার অনেকবার বদলেছে। বাড়তে বাড়তে একসময় গিটারে তারের সংখ্যা 6 জোড়া অর্থাৎ 12তে গিয়ে ঠেকেছিল। তবে 19 শতকে পা দেবার আগেই তারের সংখ্যা ছাটকাট করে নামিয়ে আনা হয় 6-এ। শুধু তাই নয়, সাউন্ড বক্সের আয়তনও খানিকটা বেশি চওড়া করে দেওয়া হয়। এর ফলে আগে গিটারে যে চেহারাটা অনেকটা ভিয়েলার মতো ছিল তাতে পরিবর্তন আসে। সপ্তদশ শতকে স্পেন সহ ইউরোপে যে গিটার প্রচলিত ছিল তাতে সাউন্ড বক্সের দুদিকে থাকতো 2টি বড় মাপের গর্ত। পরবর্তীকালে সেই গর্তের সংখ্যা 2-এর বদলে 1-এ नामिए आना হয়। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। এতক্ষণ কথা হলো অ্যাকুস্টিক গিটার নিয়ে। এর বাইরে কিন্তু অন্য রকমের গিটারও আছে, যেমন ইলেকট্রনিক গিটার। এই ইলেকট্রনিক গিটারের শরীরে কোনো ফাঁকা জায়গা থাকে না, গোটা শরীরটাই সলিড জমাট। এই ধরনের গিটারের ক্ষেত্রে সাউন্ড কন্ট্রোল অর্থাৎ শব্দের মাত্রা বাড়ানো বা কমানোর কাজটি করা হয় অ্যাম্প্লিফায়ারের সাহায্যে, এর বাইরের থেকেই। আন্তর্জাতিক সঙ্গীতের দুনিয়ায় যারা বিশেষজ্ঞ বলে পরিচিত তাদের অনেকের মতে ইলেকট্রনিক গিটারের আগমন সঙ্গীতের দুনিয়ায় না ঘটলে রক, জ্যাজ, ব্লুজ ইত্যাদি সাংগীতিক ধারার আগমন আন্তর্জাতিক সঙ্গীতের আঙিনায় ঘটতে পারত না। ইলেকট্রনিক গিটারও কিন্তু নানা রকমের, বিশেষ বিশেষ প্রয়োজন অনুযায়ী তার চেহারার আর সিস্টেমের পরিবর্তন ঘটানো হয়ে থাকে। 1936 সালে প্রথম ইলেকট্রনিক স্প্যানিশ গিটার সঙ্গীতের দুনিয়ায় পা রেখে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এখানে একটা কথা বলে দেওয়া উচিত, অ্যাকুস্টিক গিটারের সঙ্গে ইলেকট্রনিক গিটারের তফাৎ হলো ইলেকট্রনিক গিটারের যে কোনো সাউন্ডকে বেশ কিছুটা অতিরিক্ত সময় পর্যন্ত টেনে রাখা যায়, যেটা অ্যাকুস্টিক গিটারে করা যায় না। ইলেকট্রনিক গিটার তৈরি হয় স্টিল, অ্যালুমিনিয়াম, পিতল, কাঁসা, নিকেল, কোবাল্ট ইত্যাদি নানা ধাতু ব্যবহার করে। বাস গিটার আবার অন্য রকম, তাতে থাকে মাত্র 4টি স্ট্রিং অর্থাৎ তার। আছে 12টি তারের 12 স্ট্রিং গিটারও। আবার মেক্সিকোর জারানা আর ল্যাটিন আমেরিকার সারং, এই 2 ধরনের গিটার 5 জোড়া করে মোট 10টি তার থাকে। এতক্ষণ গিটার নিয়ে কথাবার্তা এগোলো আমাদের। এবার একটু গিটারিস্ট মানে গিটার বাজিয়ে যারা আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন তেমন কয়েকজনের অন্তত নাম না করলে অন্যায় হবে। তবে মনে রাখতে হবে যে এদের অনেকেই কিন্তু একই সঙ্গে গীতিকার, গায়ক এবং সুরকারও। নিজের নিজের গানের দল অর্থাৎ ব্যান্ড, গ্রুপও ছিল বা আছে এদের মধ্যে কয়েকজন এখন আর বেঁচে নেই। এই তালিকায় অনায়াসে ঢুকে পড়তে পারেন জিমি হন্ড্রিক্স, এরিক ক্ল্যাপটন, চাক বেরি, জর্জ হ্যারিসন, জিমি পেজ, কার্লোস সান্তানা, কিথ রিচার্ডসের মতো গিটারিস্টরা। তবে শুধু অন্য দেশের কথা বললে তো হবে না, গিটার বিদেশি বাদ্যযন্ত্র বটে, তবে আজকের দিনে এই যন্ত্রটিকে বাদ দিয়ে এই দেশের গানের আসর জমানো বড় মুশকিলের কাজ। সে ঝুঁকি চট করে কোনো গায়ক গায়িকা নেবেন বলে মনে হয় না। অনেকেই হয়তো জানেন না, বলিউডের হিন্দি ছবির নামকরা প্লেব্যাক সিঙ্গার প্রয়াত ভূপেন্দর সিং তার প্রথম জীবনে ছিলেন একজন বিখ্যাত স্প্যানিশ গিটার বাদক। বহু নামকরা শিল্পীর সঙ্গে তিনি গিটার বাজিয়েছেন, এমনকি নিজে গায়ক হিসেবে খ্যাতি পাওয়ার পরেও
গিটারের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক শেষ হয়নি। পণ্ডিত বিশ্বমোহন ভাট, বৈজু ধর্মরাজন, রেক্স বিজওয়ান, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল ডিসুজা, আমানিও ডিসিলভা, এই তালিকা শেষ হওয়ার নয়। তবে আমাদের এই গিটারের গল্প আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। বাকি কথা না হয় পরে আবার কখনো বলা যাবে। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।